তারা দিনের উপরে অন্য কোনো কিছুকে প্রাধান্য দিতেন না, চাই সেটা দুনিয়া হোক, মাল হোক, সম্পদ হোক, বা বিবি বাচ্চা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, এগুলোকে তিনারা গুরুত্ব দিতেন না আল্লাহ তাআলা হুকুমের কাছে। যখনই তাদের সামনে আল্লাহ তাআলা কোনো হুকুম উপস্থিত হইতেন, সাথে সাথে তারা দুনিয়ার যে কাজে করতেন না কেন, সাথে সাথে তারা ওই কাজকে ত্যাগ করতেন। এরকমভাবে একজন কামার অনেকক্ষণ পর্যন্ত লোহাকে আগুনের মধ্যে গরম করলেন, আর আগুন থেকে বাহির করে ওই হাতুড়িটা উপরের দিকে উঠাইলেন, আর পিছনের দিকে নামায়া আবার সামনের দিকে উঠে বাড়ি দিবেন। এমন অবস্থায় মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সাথে সাথে ওই যে বাড়িটা দিবে এখন গরম লোহার উপরে, ওই বাড়িটা না দেয়া সাথে সাথে পিছনের দিকে ওই লোহাটাকে, ওই হাতুড়িটাকে ফেলে দিলেন, আর মসজিদে চলে আসলেন। তাহলে তিনি তিনার কামকে, তিনার কাজকে, তিনার ওই কর্মকে বড় মনে করলেন না, তিনি বড় মনে করলেন আল্লাহ তাআলার হুকুমকে। তিনি আল্লাহ তাআলার হুকুমকে বড় মনে করলেন, তার কাজটাকে তুচ্ছ মনে করলেন। আজানের অর্থ হইতে হইলে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কিসের থেকে বড়? সব কিছুর থেকে বড়, সব চাইতে বড় আল্লাহ তাআলা। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর চাইতে বড়। আর মুয়াজ্জিন ওই এলান বা ঘোষণায় এটাই করতেছেন যে আল্লাহ সবচাইতেই বড়। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ তাআলা যে বড়, এই যে এলান করা হইতেছে, এলান করা হয়েছে, তিনার কানে আসার সাথে সাথে তিনি আর দুনিয়াকে করেন নাই, দুনিয়া ছেড়ে দিয়েছেন। যে অবস্থায় থাকুক না কেন দুনিয়াকে ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন, রেখে চলে আসছেন। আল্লাহ তাআলার মহান হুকুম, নামাজের জন্য আজান হয়ে গেছে, এখন আর আমার দোকানে বসে থাকা, এখন আমার জমিনে বসে থাকা, এখন আমি জমিনে অফিসে চেয়ারে বসে থাকার সুযোগ আর এখন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরকম ছিলেন। যখনই আজান হইতেন সাথে সাথে সবগুলো দোকান বন্ধ করে দিতেন। সব দোকান বন্ধ, শাটার লাগানো, এখন আর কোনো দোকান পাওয়া যাবে না খোলা, সব দোকান বন্ধ। আর এই সময়তে কোনো কাস্টমারও আসে না কেনার জন্য, কারণ তারা জানতেন এই সময় যে দোকান বন্ধ থাকে। আর আমাদের আজান হয়ে গেছে তো কি হয়েছে, আরে বাজারে গেলে বাজার পাওয়া যাবে, কারণ দোকান তো খোলা। এই হইল আমাদের সাথে সাহাবায়ে কেরামের সাথে পার্থক্য। তারা আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে দিতেন, আর আমাদের আজান হইলে দোকান খোলা। আমরা আজানের মর্ম আমরা বুঝি না, নামাজের মর্ম আমরা বুঝি না, নামাজের গুরুত্ব, আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব আমাদের কাছে নেই। যদি থাকতো তাহলে আমি কখনো দোকানে বসে থাকতে পারি না, কখনো আমি বাড়িতে বসে থাকতে পারি না, কখনো আমি জমিনে চাষের কাজে লেগে থাকতে পারি না। তো দিনের প্রতি আজকে আমাদের অবহেলা, তার একমাত্র কারণ দুনিয়াকে আমরা বড় মনে করেছি, আর দুনিয়াকে আমাকে কামাই করতে হবে। কে কত বেশি কামাই করা যায়, আজকের দুনিয়ার প্রতিযোগিতা হলো এটা। শুধু প্রতিযোগিতা দিয়া মানুষের কত কি করে কামাই করে, আরে অমুকে বিল্ডিং বানাইছে, অমুকের এরকম ব্যবসা আছে, অমুকের এরকম চাকরি আছে, আমার তো নেই, আমারও তো তার মতো হইতে হবে, তাহলে তার সাথে আমি তাল মিলে কীভাবে চলব আছে। প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে আজকে এটাই কাজ করতেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিয়েই ভয় করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ছিল এটাই
যে আমার উম্মতকে ধ্বংস করবে, আমার উম্মত ফিতনার ভিতরে পড়বে মালের কারণে, সম্পদের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরই আশঙ্কা করেছেন। ঠিক আজকের মুসলমান মসজিদে নাই মালের কারণে, আজকের মুসলমান মসজিদে নাই সম্পদের কারণে, আজকের মুসলমান মসজিদে নাই দুনিয়ার কারণে। দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়ার সমান তালে চলা, দুনিয়া আরেকজন থেকে আগিয়ে বেড়ে যাওয়া, এটার জন্য আজকে মুসলমান মসজিদে আসে না। দুনিয়া নিয়ে পেরেছেন। রাতের 12টা বাজে যদি বলা হয় অমুক জায়গায় গেলে 500 টাকা পাওয়া যাবে, রাতের 12টায় কি বলেন যাবে না? যাবে। আরে 500 টাকা হাতছাড়া করে কেউ করে রাতের 12টা। আর রাতের 12টা সন্ধ্যায় যদি মসজিদে আসতে পারবে না, তার যাবে না। কত কষ্ট, মসজিদ অসুস্থ, ঘর থেকে বাড়িতে পারে না, কত অজুহাত। তাহলে এটা হইল দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ধ্বংস হলো মালের দ্বারা। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমরা তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা। কি বলেন? ছেলে সন্তানের জন্যই তো আজকে এত কামাই। চুরি কেন করে বলেন? সন্তানের জন্য, পরিবারের জন্য। ডাকাতি কেন করে? এই পরিবারের জন্য, সন্তানের জন্য। আল্লাহ তাআলা এটাকে ফিতনা বলেছেন। এটা হলো এই উম্মতের ফিতনা, মালের কারণে আজকে এই উম্মত দিন থেকে দূরে, নামাজ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরীয়ত থেকে দূরে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়া থেকে দূরে ছিলেন, মাল থেকে দূরে ছিলেন।